হ্যালো গাইস, আমি সায়ন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লুতো ভাই। তো আজকে আমরা দেখব কি বালের সিনেমা। তো আজকে মুভির নাম হচ্ছে রাজার মেয়ে পারুল। তো চলো দেখে নেওয়া যাক। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এক রাজার 5টা রানী সবাই হাত ধরে ধরে টানছে আর বলছে, চলুন মহারাজ আমার ঘরে চলুন, এখন আমি আপনাকে ফক করতে দেবো। প্রেমের নাম হাই হুতাশ, দরবারে বইছে গরম বাতাস। মহারাজ, সবাই আপনার জন্য দরবারে অপেক্ষা করছে, চলুন। তারপর মহারাজ কারোর সাথেই তার ঘরে না গিয়ে দরবারে বাল ছিঁড়তে চলে গেলেন। পরদিন সকালে মহারাজ নগর পরিদর্শনে বেরোয়, তখন সবাই মহারাজকে অলা উটো আটকুড়োর বেটা বলে। এমন আটকুড়ে রাজার মুখ দেখলে কারো দিন কি ভালো যায়? যেমন তেমন আটকুড়ে না, ও বেটা যে পথ দিয়ে যায় সে পথের ঘাস মরে যায়। এইসব কথা শুনে মহারাজের গাঁট ফেটে যায় আর মহারাজ হো হো করে কেঁদে ওঠেন। তারপরের সিনে আমরা আবার দেখতে পাই একজন সাধু বাবা মহারাজের স্বপ্নে এসে মহারাজকে আবার ফক মেশিন কেনার জন্য বলে, সরি বিয়ে করার জন্য বলে। একই স্বপ্ন দেখলাম, সাধু বাবা একই বলে গেল। সাধু বাবার কথা মতো মহারাজ পরদিন সকাল সকাল মেয়ে খুঁজতে বেরিয়ে পড়ে বিয়ে করার জন্য। অবশেষে খুঁজে পাওয়া যায় মহারাজ আর 7ম রানীকে। এরপর মহারাজ বিয়ে করতে চলে যায়। তো বিয়ে করতে যাচ্ছি। এরপর মহারাজ 7ম রানীকে নিয়ে এসে বাসর ঘরে ফেলে দুমদাম পেলে দেয়। তারপর দিন সকালে 6 রানী এসে 7 নম্বর রানীকে বলে, তোর পেটে মানুষের বাচ্চা তো দূর, শুয়োরের বাচ্চাও হবে না, সরি কুকুরের বাচ্চা। কুকুর ছানাও হবে না। এইসব শুনে ছোট রানী খুবই কষ্ট পায়। এরপর একজন সাধু ছোট রানীকে দেখা দিয়ে বলে, তোর স্বামীকে বলবি বান্টুতে কেরোসিন তেল মাখিয়ে ফক করতে। তারপর ছোট রানী বলে, মহারাজের তো দাঁড়ায় না। এরপর সাধু বাবা একটি ম্যাজিক লাঠি দেয় আর বলে বান্টুতে বেঁধে ফক করার জন্য। এবার আমাদের সেই আটকুড়ো রাজা এসে রানীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার আজকে এত সাজ? আমি আপনার সন্তানের মা হতে চলেছি। এরপর মহারাজ খুশিতে পাগল চোরা হয়ে যায়, হাত তুলে লাফালাফি শুরু করে দেয়। আমি অপয়া, এই অপবাদ খুঁজবে। আজকের মতন সিরিজ এই পর্যন্তই। তো এই সিরিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো নেক্সট সিরিজের জন্য।